কার্জন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী ৮ এর নমুনা প্রশ্নের। তো এখানে আমরা দেখি, এখানে বলতেছে প্রথমে যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে ১ নাম্বারে বলতেছে ১২, ১০, ১৪, ৮, ১৬, ৯ সংখ্যাগুলোর মধ্যক কত? মানে কত মধ্যক এটা জানতে বলতেছে। তাহলে আমাদের মধ্যকের জন্য এখানে আমরা কয়টা আছে আগে দেখব। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। যেহেতু ৬ টা আছে তাহলে এটা হচ্ছে জোড়ের। তাহলে এখানে এমসিকিউ এর সময় আমরা হয়তো সূত্র ইউজ করব না, আমরা শর্টকাটে করে ফেলবো। কিভাবে করব? প্রথমে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা যদি সাজায় ফেলি, এখানে আছে ছোট থেকে যদি বড় সাজাই আমরা ৯, প্রথমে ৯ আসবে, সরি প্রথমে ৮ আসবে, তারপর ৯ আসবে, তারপর ১০, ৮, ৯, ১০, তারপর হচ্ছে ১২, ১৪, ১৬, ১২, ১৪ এবং হচ্ছে ১৬, সরি এটা ১৪ না, এটা ১৬ হবে, ১৬। তাইলে এখানে কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। আমরা মাঝখানে ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ করে দিব জাস্ট। জোড়ের মধ্যকের ক্ষেত্রে আমরা হচ্ছে এমসিকিউতে যখন আসবে আমরা আর সূত্র ইউজ করব না। আমরা জাস্ট মাঝখানে ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে মাঝখানে ২ টা কোনটা? এই ২ টা কাটা, এই ২ টা কাটা, মাঝখানে ২ টা হচ্ছে এটা। তাহলে ১০ এবং ১২ যোগ করলে আসে ২২। তাহলে ২২ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি কত আসবে? আমাদের আসবে ১১। ১১ আসবে। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? ১১। এখানে আনসার ১১, ক নাম্বার আনসার হবে। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এরপর ২ নাম্বার আমাদের বলছে ৮, ১২, ১১, ১২, ১৪, ১৮ কোনটি প্রচুরক? তাহলে এখানে আমরা প্রচুরক, আমরা জানি প্রচুরক মানে হচ্ছে যেটা মানে একের অধিক বার সর্বোচ্চ বার যেটা থাকবে এটা। তাহলে এখানে ১২ আছে একবার, এখানে ১২ দুইবার আছে। তাহলে আনসার হবে ১২। যেহেতু এগুলোর মধ্যে আর কোনো সংখ্যা একের অধিক বার সর্বাধিক বার নাই। সবচেয়ে বেশি বার আছে হচ্ছে ১২, দুইবার আছে এটা। তাহলে আনসার হচ্ছে এটা। এরপর আমরা চলে আসবো ৩ নাম্বারে। ৩ নাম্বার আমাদের বলছে, এর আগে একটা উদ্দীপক দিছে। এখানে বলছে ৬ জন শিক্ষার্থীর ২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০ বলছে প্রদত্ত কতগুলোর মধ্যক কত? তাহলে এখানে আবার বলছে ৬ জন, তাহলে যেহেতু জোড় তাহলে আমরা প্রথমে সাজাবো। সাজালে কি আসে? আমরা যদি এখানে সাজাই, এখানে আসে প্রথম ৮, ছোট থেকে বড় যদি সাজাই ৮, ৮, তারপর হচ্ছে ৮, ১০, তারপর হচ্ছে কত? তারপর ১৪, তারপর হচ্ছে ১৬, ১৬, তারপর হচ্ছে কত? তারপর হচ্ছে ১৬, আবার ১৬, যেহেতু ১৬ দুইবার আছে, তারপর ২০। কয়টা হইছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। তাহলে আমরা জাস্ট মাঝখানে ২ টা। এদিকে ২ টা কাটা, এদিকে ২ টা কাটা, মাঝখানে ২ টা যোগ করব। তাহলে ১৪ আর ১৬ যোগ করলে কত হয়? ১৬ আর ১৪ যোগ করলে আসে ১০, ২০, ৬ আর ১০, ৩০। টোটাল ৩০ আসবে। ৩০ কে যদি আমরা ২ দ্বারা ভাগ করে আসবে হচ্ছে ১৫। জাস্ট আমরা এরকম জোড়ের ক্ষেত্রে মধ্যের সময় মাঝখানে ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ করে দিব। তাহলে মাঝখানে ২ টা যোগ করলে আসে ৩০, ৩০ কে ২ দ্বারা ভাগ করলে আসে ১৫। তাহলে এখানে আনসার ১৫ এটাই। ক নম্বর আনসার এটা হবে। এরপর ৪ নাম্বার, আমাদের ৪ নাম্বারে বলছে কি? ৪ নাম্বারে বলছে প্রদত্ত উপাত্তগুলোর গড় কত? তাহলে আমরা জানি গড় মানে কি? সংখ্যাগুলা উপাত্তগুলোকে যোগ করতে হবে সবগুলা, এবং সেগুলাকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কয়টা আছে? ১ টা, ২ টা, 3 টা, 4 টা, ৫ টা, ৬ টা। এই ৬ টা এগুলো যোগ করব। যোগ করে ৬ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৬ টা এগুলো যোগ করলে কত আসে? নিচে ভাগ করতে হবে ৬ দিয়ে। আর এগুলো যোগ করলে আসবে ১০ আর ১৮, ১০ আর হচ্ছে ১৮, ১৮ আর ১৬ হচ্ছে কত? বা আমরা এভাবে দেখতে পারি ১৬ দুগুণে ৩২, ৩২ আর ২০ হচ্ছে ৫০ এবং ৫২। আচ্ছা, আমি যেহেতু আমার ক্যালকুলেটর আছে, সো আমরা ক্যালকুলেটর দ্বারা করে ফেলবো। আমি ১ মিনিট, আমি একটু ক্যালকুলেটর দ্বারা হিসাব করে দেখি। যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, তাহলে আমরা আর দেরি করব না, ক্যালকুলেটর দ্বারা করে ফেলবো। আমি ক্যালকুলেটরটা নিয়েছি। এখন ক্যালকুলেটরে আমরা হচ্ছে হিসাব করব। দেখি এখানে আমরা প্রথমে এখানে আছে ৮, ৮ যোগ করব। আমরা প্রথমে ৮ নিব, ৮, তারপর হচ্ছে আমি একটু উপরে করে দেখি। ৮, তারপর হচ্ছে প্লাস ১০, ৮ যোগ ১০ যোগ ১৬ যোগ ১৪, যোগ তারপর হচ্ছে কত? ১৬ যোগ ২০। এগুলো সবগুলো যোগ করছি। এখন আমরা যোগ করার পর যোগ করলে আসে ৮৪। ৮৪ কে আমরা কত দ্বারা ভাগ করবো? ৬ দ্বারা। ৬ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আমাদের ১৪। তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কত? এখানে আসে ৮৪, সবগুলো যোগ করলে আসে ৮৪। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? এটা দ্বারা এটাকে ভাগ করলে আসে ১৪। তাহলে আনসার হচ্ছে কত? ১৪। এটাই আমাদের আনসার। তো এগুলো তো খুবই সহজ। আশা করি সবাই এগুলো বুঝতে পারতেছো। এরপর আমরা যাব হচ্ছে ৫ নাম্বারে। ৫ নাম্বারে এখানে আমরা দেখতেছি এখানে একটু কম দেখা যাচ্ছে। যেহেতু এটা দিয়ে মার্কার দিয়ে করতেছি সেজন্য একটু কম দেখা যাচ্ছে। এখানে বলতেছে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় ২০ নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর ১০, ৮, ১৬, ১৪, ১২। উপাত্তগুলো সঠিক তথ্য হলো ওদের সর্বোচ্চ নম্বর এখানে কত? সর্বোচ্চ নম্বর ১৬। এখানে কি সর্বোচ্চ নম্বর ১৬? হ্যাঁ, এখানে হচ্ছে সর্বোচ্চ নম্বর ১৬। তাহলে এটা সঠিক আছে। ওদের সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য ১২। সর্বোচ্চ নম্বর হচ্ছে আমরা পাইছি ১৬, পার্থক্য মানে বিয়োগ, সর্বনিম্ন কত? সর্বনিম্ন ৮। ৮ যদি বিয়োগ করে ৮ থাকে কত? সর্বোচ্চ থেকে যদি সর্বনিম্ন বিয়োগ করি তাহলে ৮ চলে যাবে, আর কত থাকে? ১৬ থেকে যদি ৮ চলে যায়, ৮ থাকে ৮। তাহলে এটা আমাদের আনসার ভুল। তার মানে এটাই আমাদের আনসার হবে। যেহেতু একটা ভুল পেয়ে গেলে এখানে তো আমাদেরকে দেয় নাই যে
শুধু 3 এরকম তো শুধু 1 শুধু 2 এরকম কোনো কিছু নাই। এখানে আছে যেকোনো 2টা, তো একটা যদি ভুল পেয়ে যায় আর বাকি 2টা আনসার হয়, তাহলে এখানে আনসার হবে 1 ও 3। আমরা তারপরে এটা একটু দেখি, পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। এটা দ্বারা কি বোঝাচ্ছে? সর্বনিম্ন নাম্বার হচ্ছে কত? 8। তাহলে 40%, 8 কি 40%? কিসের 40%? 100 এর কথা বলতেছে। তাহলে 100 40% কি 8? আমরা এটা দেখি। 100 এর 40% আমরা এইভাবে মেরে দিব ক্যালকুলেটর দ্বারা। 100 100 ইনটু 40%। আমরা তাহলে মানলে কত আসবে আমাদের? সরি, 100 ইনটু 40% মারতে হবে। 100 ইনটু 40%, তাহলে পার্সেন্ট মানে আমাদের কত আসবে? 100 40% 40 আসবে। আর এটা হচ্ছে সরি, এটা একটু ভুল হয়ে গেছে। এটা বলছে যে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। অর্থাৎ কিসের 40%? 100 না, এখানে হচ্ছে 20 নাম্বার আছে না, এই 20 নাম্বারের, সরি এখানে হচ্ছে কিসের হবে? 20 নাম্বারের হবে। অবশ্যই এখানে 20 নাম্বারের হবে, হ্যাঁ। তাহলে এই যেহেতু যেহেতু 20 নাম্বার হচ্ছে, আমরা 100 ধরবো না। মানে বলছে পরীক্ষা প্রাপ্ত নম্বর সর্বনিম্ন নম্বর 40%, অর্থাৎ 20-এর করতে হবে। কারণ 40-এর হলে তো 100-এর হলে তো 40 চলে আসবে, সেজন্য এখানে হচ্ছে কত ধরতে হবে? অবশ্যই 20-এর। তাহলে 20-এর যদি আমরা ধরি 20 ইন্টু 40%, তাহলে আমাদের অবশ্যই আসবে 8। 20 ইন্টু 40%, 20 ইন্টু 40%, তাহলে আমাদের কত আসছে? 8। তাহলে আমরা ক্যালকুলেটারে কীভাবে তুলবো? আমরা প্রথমে হচ্ছে 20 লিখবো, ইন্টু ইন্টু লিখবো, তারপর 40 শিফট দিয়ে সমান দিব, তাহলে পার্সেন্ট চলে আসবে। 8টা সমান দিলে 8 চলে আসবে, তাহলে আমাদের আনসারটা 8 আসবে। আর আমরা এমনিও বুঝতে যাচ্ছি, একটা যখন ভুল পেয়ে গেছি আর আর দুইটা হচ্ছে আনসার হবে, তার মানে আমাদের আনসার হচ্ছে 1 ও 3, ক নাম্বার আমাদের আনসার। তো আশা করি এগুলো সবাই বুঝতে পারছো। এগুলো হচ্ছে আজকের বহু নির্বাচনী উত্তরের সমাধান সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে সৃজনশীল অঙ্কের সমাধান দিব। তো যাদের লাগবে বা অন্যান্য বিষয়ে যাদের মানে এগুলো শেষ হয়ে গেছে এবং যাদের অন্যান্য বিষয়ে লাগবে তারা কমেন্ট করে জানাও, তাদের জন্য নতুন করে অন্যান্য বিষয়গুলো দেওয়া হবে। তো সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থেকো।